জয়নগর লোকসভায় আইএসএফের সম্ভাবনা কতটা দেখছেন? জয়নগর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সাংগঠনিক শক্তি, তার থেকে অনেক বেশি আমরা সাধারণ মানুষের থেকে এই যে প্রচার আমাদের শুরু হয়েছে আমাদের প্রার্থীকে নিয়ে, তাতে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের যে সাংগঠনিক শক্তি, আমাদের 2.5 বছরের দল, এবং সেই দল অনুযায়ী আমরা যে ধরনের সংগঠন তৈরি করেছিলাম, তার বাইরেও সাধারণ মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর যে কর্মসূচি তাতে যোগদান করছেন। আজকেও এখানে এই বাসন্তী ব্লকে যে মিছিল হয়েছিল প্রার্থীকে নিয়ে, এবং মিছিলের পর যে সভা হলো আমাদের এখানকার একটি বাজারে, সেখানেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আমরা লক্ষ্য করলাম। ফলে দলীয়ভাবে আমরা যথেষ্ট আশাবাদী প্রার্থীকে নিয়ে। এই যে মেঘনাথ হালদার মহাশয় দাঁড়িয়েছে এই জায়গায়, সেই জায়গায় বিজেপিও আছে, এমপি প্রতিভা মণ্ডল আছে, আপনি দুজনের প্রতিপক্ষ বলে মনে করছেন? দেখুন, আমরা মানুষের জন্য কাজ করতে এই দলে এসেছি, এবং সাধারণ মানুষের প্রতিপক্ষ যারা, তারা আমাদের প্রতিপক্ষ। আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এরা যে ধরনের জনবিরোধী কাজকর্ম করে চলেছে, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল। তাই আইএসএফেরও স্বাভাবিক প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কারণ আমরা মানুষের জন্যই এই লড়াইটা লড়ছি। ইতিমধ্যেই আইএসএফ 8টি জায়গায় প্রার্থী দিয়েছে, আরও কি নতুন কোনো জায়গায় প্রার্থী দেওয়ার সেরকম কোনো সম্ভাবনা আছে? আপনারাই বিভিন্ন জায়গায় খবর করেছেন যে আমাদের দলীয় স্তরে আলোচনা চলছে, এবং বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে একটি সার্বিক লড়াইয়ের জন্য আইএসএফ প্রথম দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমাদের সাংগঠনিক শক্তি অনুযায়ী যতগুলি প্রার্থী দেওয়া যায় আমরা তত প্রার্থী কিন্তু দিইনি। শুধুমাত্র 8টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি, এবং আমরা বার্তা দিতে চাইছি অন্যান্য বিজেপি এবং তৃণমূল বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে, যে যাতে একটি সার্বিক লড়াই এই লোকসভা নির্বাচনে আমরা লড়তে পারি, এবং তার জন্য আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি এই চেষ্টা কোনো কারণে সফল না হয় বা অন্য কোনো ধরনের সমীকরণ তৈরি হয়, তাহলে হয়তো আমাদের আরও কিছু প্রার্থী আমরা ঘোষণা করতে পারি, তবে সেটা নির্দিষ্টভাবে আমাদের রাজ্য কমিটি তারা ঘোষণা করবেন। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে শ্রীরামপুরে যে আপনারা আইএসএফ প্রার্থী দিয়েছে সেটাকে বামফ্রন্ট উইথড্র করে নিতে বলছে, তার পরিপ্রেক্ষিতে যাদবপুরে আইএসএফ প্রার্থী দেবে না, এবং ডায়মন্ড হাবড়াতে আইএসএফ দাঁড়াবে, সেখানে সিপিএম প্রার্থী দেবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আলোচনা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে হচ্ছে, এবং বিভিন্ন স্তরে যেহেতু হচ্ছে, ফলে মানে যখন রাজ্য স্তরে যখন দুটো রাজনৈতিক দলের রাজ্য কমিটি আলোচনা করে, তার তো একটা ছাপ বিভিন্ন এলাকাতেও পড়ে, ফলে এলাকাতেও সেই ধরনের লোকেরা নানা রকমের সমীকরণ ভাবনা চিন্তা করে ফেলছেন। কিন্তু এখনও অবধি আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেটুকু আমরা বলেছি যে আলোচনা চলছে, আলোচনা এখনো সিদ্ধান্ত কিছু হয়নি। যে ধরনের খবর আসছে এগুলো অসমর্থিত সূত্রের খবর, ফাইনাল যে খবর সেটা নির্দিষ্টভাবে রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হবে। পঞ্চায়েত ভোটের পরেই নওশাদ সিদ্দিকী বলেছিল যে ডায়মন্ড হাবড়া থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং বড় মুখ করে বলেছিলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো। সেই জায়গায় ইলেকশন ঘোষণা হয়ে গেছে প্রায় বেশ 15-16 দিন, এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী সেই জায়গায় দাঁড়ায়নি, এবং দাঁড়াবে কিনা আদৌ ঠিক নেই। কি বলবো? দেখুন, ডায়মন্ড হারবারের যে আসন, এই আসনে আমরা যে সার্বিক লড়াইয়ের কথা বলছি, সেই সার্বিক লড়াইকে আমরা একেবারে নিচু স্তর অবধি নিয়ে যেতে চাইছি, এবং তার জন্য আমরা এরকম কোনো পদক্ষেপ নিতে রাজি নই যাতে করে বিন্দুমাত্র হলেও রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে বিজেপির তাদের কোনো রকম সুবিধা হয়ে যায়। ফলে বিরোধীদেরকে যাতে কোনো রকম সুযোগ আমরা না দিতে পারি, তার জন্য আমরা সার্বিক লড়াইয়ের একটা চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান কথা বলেছেন যে দল যদি অনুমোদন দেয় নিশ্চিতভাবে তিনি লড়াই করবেন, এবং আমরা এটুকু বলতে পারি যে আইএসএফের পক্ষ থেকে আমরা ওখানে লড়াই ময়দানে থাকবো, আমরা লড়াই ছেড়ে বেরোবো না। জোট হোক বা না হোক, আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে প্রতারণা গত 15 বছর ধরে হয়ে যাচ্ছে, তার জবাব দিতে আইএসএফ ওখানে ময়দানে থাকবে। ওখানে আমরা লড়াইয়ের ময়দানে, ভোটের ময়দানে আমরা থাকবো। আমরা বহুদিন ধরে দেখছি যে নওশাদ সিদ্দিকী যখনই থেকে বলেছে যে ডায়মন্ড হাবড়া থেকে লড়াই করবো, ডায়মন্ড হাবড়ার আইএসএফ কর্মীর সম্বন্ধে একটা উচ্ছ্বাস চোখে পড়ছিল। সেই জায়গায় যদি নওশাদ সিদ্দিকী আদৌ সেই জায়গায় না দাঁড়ায়, তাহলে যে তাদের মনোভাবটা তোলা নিতে ঠেকবে নাকি? আমার মনে হয় সেটা আসল বিষয় নয়। তার কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কর্মী সংগঠকরা আছেন, তারা দলের যে নীতি আদর্শ, সেই দলের নীতি আদর্শকে
কে তারা মেনে চলেন। এবং আমাদের দলের চেয়ারম্যান, তিনি আমাদের দলের মাথা, তিনি আমাদেরকে যে গাইডলাইন দেবেন সেই গাইডলাইন অনুযায়ী আমরা সকলে এই লড়াইয়ের ময়দানে থাকব। ফলত আমার এটা মনে হয় যে দলের পক্ষ থেকে যে বার্তা আসবে, দলীয় কর্মী হিসেবে ডায়মন্ড হারবার শুধু নয়, গোটা রাজ্যে আইএসএফের যে কর্মীরা আছেন তারা দলের দেখানো পথে সেই গাইডলাইন অনুযায়ী এই ভোটের ময়দানে থাকবেন। এখানে আলাদা করে হতাশ হওয়ার বা উৎফুল্ল হওয়ার কোনো জায়গা নেই। এটা একটা লড়াইয়ের ময়দান। এই লড়াইয়ের ময়দানে আমাদের নেতৃত্ব যেভাবে আমাদেরকে বলবেন সেভাবেই আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। ইতিমধ্যে 8টি লোকসভায় আপনারা প্রার্থী দিয়েছেন। 8টির কথাই আমি বলবো, এই 8টির মধ্যে আপনারা কনফিডেন্ট কটায় জয়ী হতে পারেন? দেখুন, কনফিডেন্সের কথা যদি বলেন, আমি আগে যে কথাটা বলেছি আরেকবার সেই কথাটাই বলছি, আমরা সাধারণ মানুষের দল করি। আর সাধারণ মানুষ, এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে তারা না কেন্দ্রের বিজেপি সরকার না রাজ্যের তৃণমূল সরকারকে নিয়ে খুশি। এই দুটো দলকেই তারা ছুঁড়ে ফেলতে চায়। ফলে সাধারণ মানুষ যখন তাদেরকে ছুঁড়ে ফেলতে চায়, আমরা সাধারণ মানুষের দল, আমরা তো কনফিডেন্ট অবশ্যই। এই 8টাতেই যদি ভোট সুষ্ঠুভাবে হয় এবং যদি সাধারণ মানুষের কাছে আমরা আমাদের প্রার্থীকে ডোর টু ডোর পৌঁছে দিতে পারি, তাহলে নিশ্চিতভাবে জয় আমাদের হবে। মেঘনাথ বাবু, আজকে আপনার মানে জন্মভিটে, সেই জায়গায় আপনি যে জায়গার ভূমিপুত্র, সেই জায়গায় সভা এবং র্যালি করলেন, কেমন বুঝতে পারছেন? এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন জানিয়েছে, সবাই আমাকে চেনে জানে এবং আমাকে তারা সবাই সম্মান করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমরা কিন্তু আইএসএফকে মত পদ নির্বিশেষে আমরা সবাই আমাদের ভূমিপুত্রকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। পার্লামেন্টে গেলে আপনি প্রথম সুন্দরবনের কোন কাজটি অসমর্থ বলে? সুন্দরবনের যে সমস্যা জর্জরিত সেটা হচ্ছে সর্বপ্রথম যে নদী বাঁধ, এই নদী বাঁধের জন্যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ, প্রায় সমস্ত মানুষ, তাদের সর্বনাশ হয় নদী বাঁধ ভাঙনে। প্রতি কটালে প্রায় নদী বাঁধ ভেঙে যায়। এটা জিইয়ে রাখা হয়েছে। সার্বিক মানুষের সর্বনাশ এবং কিছু অল্প সংখ্যক মানুষের পৌষ মাস এতে হয়। নেতা মন্ত্রীরা পকেট ভরায়। নদী বাঁধ ভাঙলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, সেখানকার মানুষ অসুবিধায় পড়েন এবং তার জন্য বেশ কিছু টাকা বরাদ্দ হয়, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বরাদ্দ হয়। সেই টাকা শাসক দলের নেতা কর্মীরা তারা নয়ছয় করে, লুটতরাজ করে, তারা ফুলে ফেঁপে একাকার হয়। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তাদের সম্পদ বেড়ে যায়। সেই জন্য তারা নদীবাঁধ ভাঙনটাকে জিইয়ে রেখেছে। আমি সর্বপ্রথম এই নদীবাঁধ ভাঙন রোধ করব। ইলেকশনে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, আপনি বেশ কয়েকদিন প্রচার করলেন জয়নগরের বিচ্ছিন্ন অঞ্চলে। এই প্রচার করে কতটা বুঝতে পারলেন এবং জেতার বিষয়ে আপনি কতটা? জেতার বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। যেখানে গেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন জানিয়েছে এবং প্রচুর ফোন প্রতিদিন আসছে। বিভিন্ন সংগঠন সংস্থা থেকে তারা ফোন করছেন, তারা আইএসএফকে সমর্থন করবে, আইএসএফ প্রার্থীকে তারা ভোটে জেতাবে। আপনার প্রধান প্রতিপক্ষ শাসক দল তৃণমূল অর্থাৎ না বিজেপি? তৃণমূল এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নয়। তারা কেলেঙ্কারিতে নিমজ্জিত এই সরকার থেকে মানুষের সমর্থন সম্পূর্ণ সরে গেছে। এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এরা মুসলমান নির্ভর করে ভোটগুলো লুট করতে চায়, কিন্তু মানুষ এবারে রুখে দেবে। এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি ছাড়া তৃণমূল নয়।